রেমালের দাপটে বেসামাল গঙ্গাসাগর, তবে কি রেমালের প্রভাবে ভাঙল নদীবাঁধ? বেহাল অবস্থা পার্ক স্ট্রিট সহ চিংড়িঘাটায়। পার ভেঙে উপরে গেছে বড় গাছ। আইলা আমফান ইয়াসের পর এবার রেমালের প্রভাব। রেমাল দাপটে বেসামাল গঙ্গাসাগর। এখনো পর্যন্ত গতকাল থেকেই কোনো মৃত্যুর খবর আসেনি বা বড় ধরনের কোনো বিপর্যয়ের খবর নেই। কিছু ছোট বড় গাছ রাস্তার উপর পড়ায় স্বাভাবিক যান চলাচল বিপর্যস্ত হয়। যদিও গ্রামাঞ্চলের মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের মধ্যে লোকজন প্রশাসনিক নির্দেশ পেয়ে সেগুলো কেটে রাতের মধ্যে পরিষ্কার করার চেষ্টা চালিয়ে গেছেন। কিছু ঘরের চাল, ত্রিফলা লাইট, গাছের ডাল ভেঙে পড়া এই সমস্ত থাকলেও নদীবাঁধ কিংবা প্রাণহানির কোনো খবর আসেনি প্রশাসনের দিক থেকে। এছাড়াও রাত ভোর বৃষ্টির কারণে পার্ক স্ট্রিট ও জাদুঘরের সামনে জল থই থই করছে। ভীষণভাবে অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে যাতায়াতে। গতকাল রাতেই ঝড়ের তাণ্ডবে যাদবপুর বিধানসভার 101 নম্বর ওয়ার্ডের ফুলবাগান মেলার মাঠের ঠিক উল্টো দিকের পুকুরের লাগোয়া গাছ উপড়ে পড়েছে পাড় ভেঙে। একাধিক জায়গায় জল জমার সমস্যা দেখা দিয়েছে। 1 হাঁটু করে জল জমে গিয়েছে চিংড়িঘাটার সুকান্তনগর রোডে। এভাবেই রাত ভোর চলছে রেমালের দাপট। ম্যানেজমেন্টকে নিয়ে আপনি কাজগুলো করছেন? সবাই কাজ করছে, আমাদের যারা হায়ার অথরিটি থেকে নিয়ে যারা গ্রাম পঞ্চায়েত থেকে নিয়ে আমাদের যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সবাই সারা রাত আমরা আছি। কোনো যেখানে যেখানে প্রবলেম হচ্ছে আমাদের কাছে মানে খবর আসছে যে না প্রবলেম হচ্ছে, সেখানে ওটাকে জীবন যাতে কি এবার নর্মালিটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। ক্ষয়ক্ষতি কি ধরনের হয়েছে? ক্ষয়ক্ষতি বলতে এখন এই ডালাপালা গাছ বা পুকুর বা ঘর বাড়ি হালকা যারা যেগুলো ছোটোখাটো যেটা পানের বড়, হ্যাঁ পানের ক্ষয়ক্ষতি হয়েছে। তেমন কোনো মানুষের তেমন কোনো বাঁধটা ভাঙা এই ছোটোখাটো। এই যে প্রশাসনিক যে সমস্ত অ্যানাউন্সমেন্ট হয়েছিল তাতে কিছুটা আতঙ্কিত হয়েছিলেন? হ্যাঁ আতঙ্কিত ছিল। কিছু মানুষ সরিয়ে নিয়েছে, কিছু দোতলা পাকা বাড়ি যাদের আছে তারা সরিয়েছে। স্কুল কাছাকাছি স্কুলগুলো যেগুলো ছিল, পার্সেন্টার যেগুলো ছিল, হ্যাঁ এখান থেকে কিছু প্রশাসন হিসাবে কিছু ইয়েও দেওয়া হয়েছে তাদের। ওই কিছু ওই কী বলে ওটা মানে হ্যাঁ 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 মানে খুব বড় ধরনের ক্ষতি সেইভাবে হয়নি। কি নাম আপনার? তরুণ কুমার মন্ডল। ব্যুরো রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। কলেজে ভর্তি চলছে। জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন 22 ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। 22 ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনি কি মোবাইল কিনতে চান
কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ। এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন। তাহলে আর কি ভাবছেন? এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে। যোগাযোগ করুন 9851748274 এই নম্বরে। এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি, ফ্যান, ফ্রিজ। ঠিকানা মহারাজা হাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।